1772 সালে জেলা প্রশাসকদের মূল পরিচয় ছিল কালেক্টর বা রাজস্ব সংগ্রাহক, অর্থাৎ নামের সাথে জড়িয়ে ছিল খাজনা ও রাজস্ব আদায়ের মূল কাজ। তবু কালের বিবর্তনে ডিসি পদটির ক্ষমতা ও প্রশাসনিক পরিধি আকাশচুম্বী হলেও নিজের আদি ও মৌলিক দায়িত্বে যেন তারা এখন নির্লিপ্ত। এনবিআরের ওপর সব দায় চাপিয়ে দিয়ে জেলা প্রশাসনের এই নিষ্ক্রিয়তার কারণে দেশে করের পরিধি বাড়ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ট্রেড লাইসেন্স বা ভূমি রেজিস্ট্রেশনের মতো মৌলিক সেবা দেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের কড়া নজরদারি ও বাধ্যবাধকতা না থাকায় দেশে কর ফাঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যানদের মতে, ডিসিদের সরাসরি কর আদায়ের দায়িত্ব না থাকলেও ব্যবসা বাণিজ্য ও ভূমি ব্যবস্থাপনার মতো খাতগুলো তদারকির মাধ্যমে তারা কর অনুবর্তিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে মাঠ প্রশাসনের এমন বিশাল সুযোগ থাকার পরও তা ব্যবহারে উদাসীনতার প্রশ্ন উঠছে। এদিকে সাবেক সচিব শামীম আল মামুন এ প্রসঙ্গে বলেন, করের আওতা বাড়াতে জেলা প্রশাসকদের ভূমিকা থাকতে পারে, তবে তাদের কার্যকরভাবে সম্পৃক্ত থাকতে হবে। এনবিআরের কর্মকর্তারা সাধারণত এই প্রক্রিয়া থেকে দূরত্ব বজায় রাখেন। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং কর ফাঁকি রোধে এনবিআর ও মাঠ প্রশাসনের মধ্যকার এই দূরত্ব দ্রুত কমিয়ে আনা জরুরি। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।